আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। জানিয়ে দেব লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় আরও এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। দেশটির রাজধানী তেহরানের নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইশার তাবাতেবেই কামশেহ। হামলায় তার স্ত্রী মানশোয় হাজি সালেমও নিহত হন। শনিবার এক বিবৃতিতে কামশেহর মৃত্যুর নিশ্চিত করেছে তেহরানের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে তেহরানের একটি আবাসিক ভবনে আইএএফের চালানো ড্রোন হামলায় এই দম্পতি নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হামলায় ক্ষতিগ্রস্ত ওই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। বিবিসির তথ্যমতে শুক্রবার জুন থেকে ইসরায়েলে চালানো ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ৮ দিনের ব্যবধানে এ পর্যন্ত অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীর প্রাণহানি খবর নিশ্চিত করেছে ইরানি আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। নিহত বাকি ৯ জন বিজ্ঞানী হলেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফিরাওয়াদুন আব্বাসি, মোহাম্মদ মেহদি তেহরানচি, আব্দুল হামিদ মিনৌচেহর, আহমেদ রেজা জুলফোঘারি, আমির হোসেন ফেগি, আকবর মোতালেব জাহেদ, আলী বাকাই কারিমি, মনসুর আসগারি এবং সাইদ বুরজি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পিত অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি বিপর্যস্ত করা এবং ইসলামিক প্রজাতন্ত্রের বৈঠক কাঠামোয় ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তেহরান থেকে এখনও সরকারি এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে ইরান রেভলিউশনারি গার্ড ও নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করছে এবং কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই পরিকল্পিত গুপ্ত হত্যা ও ড্রোন হামলার পেছনে ইসরায়েল শুধু ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে চাইছে, নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ উস্কে দিতে চাইছে? লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, যদি ইসরায়েল এর পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কোনো আগ্রাসন চালায়, তবে লোহিত সাগরের মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলো উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। এ খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ। তিনি আরও বলেন, আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত। হুতির মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া, এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য। তিনি গাজা, লেবানন, সিরিয়া এবং অন্যান্য যে কোনো আরব বা ইসলামী দেশে ইসরায়েলি আক্রমণের শিকার আরব ও মুসলিম ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের বিরোধিতা করে বলেন, ইরানকে লক্ষ্য করে সাম্প্রতিক আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের একটি বৃহত্তম অংশ, যার মধ্যে রয়েছে গণহত্যা এবং লেবানন ও সিরিয়ার জনগণের উপর, বিশেষ করে ইয়েমেনের উপর ক্রমাগত আক্রমণ। ইয়াহিয়া সারি বলেন, মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করার আড়ালে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল এই উত্তেজনা শুরু করছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে অংশীদারিত্বের দ্বারা সমর্থিত এই অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা তাদের মূল লক্ষ্য। এ কারণে তারা ইসরায়েলের শত্রু ইরানকে এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে। বিবৃতিতে সতর্ক করে বলেন, এই অঞ্চলে ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের দ্বারা এমন কোনো মার্কিন আগ্রাসন সহ্য করা হবে না। ইরানের ওপর আক্রমণ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকলে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়াহিয়া সারি নিশ্চিত করে বলেন, এই যুদ্ধ সমগ্র জাতির জন্য একটি সম্মিলিত যুদ্ধ। আল্লাহ পথের যুদ্ধ এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের মুক্তি, গর্ব, বিজয় নিহিত।